अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি মায়ের কথা না শুনি তাহলে সারা জীবনের জন্য মাকে হারাবো, আর ওনার কথা যদি শুনি তো আমায় ডান্সের সাথে সাথে চাকরিটাও ছেড়ে দিতে হবে। এখনো তো শুধু মা আমার নাচের কথা জানতে পেরেছে, যদি আমার ব্যাপারে সবকিছু জেনে যায় তাহলে না না, আমি সব ছেড়ে দিতে হবে। কিন্তু সংসারের খরচ কিভাবে চালাবো? রোজর চিকিৎসা, অসুখের জন্য তো কাজেও যেতে পারছে না। কি করব আমি? তো বাঁচতে পারি না ওকে, কিন্তু হ্যাঁ এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে আমার। দেখো না, এখন তোমার কাছে সবকিছু আছে, একটা বড়লোক পরিবার, এমন একটা স্বামী যে দেখতেও পায় না। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে, যদি এবার আমরা মেলামেশা করতে পারি, একে অপরের জীবন খুশিতে ভরিয়ে দিতে পারি। আমি ওকে সোজা বলে দিয়েছি যে ও যদি এসব কাজকর্ম না ছাড়ে তাহলে আমি মেনে নেব যে আমার দুটো মাত্র মেয়ে, সুষমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। মা, তুমি এসব কি বলছো? আমরা সাধারণ পরিবারের মানুষ বাবা, আমাদের কাছে যদি কিছু থাকে তাহলে সেটা শুধু সম্মান। সেখানে আমি কখনো দাগ লাগতে দেব না। তার জন্য যদি আমাকে একা লড়াই করতে হয় তাও করব। ও কি বলেছে তোমাকে মা, যে সব কিছু বন্ধ করে দেবে? কোনো কথা দেয়নি ও আমাকে যে ওই সমস্ত কাজ ছেড়ে দেবে। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এবারে ওর ইচ্ছে। আমার কাছে কোনো কিছুই এই বাড়ির সম্মানের থেকে বড় নয়। আরে চা টাকার জন্য নিয়ে যাচ্ছ? আসলে পঙ্কজ দাদা নিজের আর বৌদির চা ওপরে নিয়ে যেতে বলেছে। জ্যোতি ফিরে গেছে? হ্যাঁ, ওর শরীরটা খারাপ আছে, সেই জন্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমি সকালেই বলেছিলাম ওকে রেস্ট নিতে, কিন্তু ও আমার কথা তো। তার উপর কাল বাড়িতে পুজো আছে। তুমি জানো দিদি, এই বাড়িতে প্রথম পুজো অ্যাটেন্ড করছে জ্যোতি। পুজো ওকে আর পঙ্কজকেই করতে হবে, কিন্তু কিচ্ছু খেয়াল থাকে না ওই মেয়ের। হাউ আর ইউ ফিলিং নাও? হ্যাঁ, ভালো আছি। চাটা খেয়ে নাও, এরপরও যদি ভালো না লাগে তাহলে আজ কিন্তু ডাক্তার দেখাতে হবে। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। ব্যাস একটুখানি ক্লান্ত লাগছিল, এখন চা খেতেও খুব ইচ্ছে করছিল। এমনিতে চায়ের টেস্ট আরো বেড়ে যাবে যদি আমরা পরিবারের সবাই একসঙ্গে বসে চা খাই। তাহলে এবার চলো, তোমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। হ্যাঁ দীপু। যদি তুমি কথা বলে চলে এসো, আমি যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ দীপু। দিদি, সকাল থেকে তোকে আমি ফোন করে যাচ্ছি, ফোনটা তুললি না কেন? কথাই হচ্ছে না তোর সাথে আমার। কেন, কিছু হয়েছে নাকি? আসলে কাল রাতে মা তোর আর আমার কথা শুনে নিয়েছিল, তাই আমার সবকিছু মাকে বলতে হয়েছে। মা কি বললো এসব শুনে? আজ সকালে মা এই ব্যাপারেই কথা বলতে গিয়েছিল। তারপর সুষমা মাকে কি বলেছে? ওই একই কথা, যে ও এই সব কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে করেছে। আর
সুষমাকে মাকে কথা দিয়েছে যে ও এই সব কিছু ছেড়ে দেবে? না দিদি, ও এরকম কোনো প্রমিস করেনি। কিন্তু দিদি, সুষমাও মাকে যা বলেছে সেগুলোও তো সত্যি, তাই না? এত অল্প বয়সে এত বড় দায়িত্ব, তার উপর ব্রজবাবুর এই অসুখ, যার জন্য আর অন্য কোনো কাজও করতে পারে না। ভালো তো আমি বাসি না ওকে, কিন্তু হ্যাঁ এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে। স্ত্রীর কর্তব্য পালন করছে বেচারা। যদি ব্রজ সত্যিই অসুস্থ, তাহলে আমার সঙ্গে দেখা করতে কি করে এলো? সেদিন হোটেলেও গেছিল। এই সব কিছু ওর প্ল্যানিং। সুষমাকে দিয়ে এসব করানোর জন্য অসুস্থ হবার নাটক করছে। ওর কিচ্ছু হয়নি। ওর রোগটা আসলে একটা নাটক ছাড়া আর কিছু নয়। হ্যালো দিদি, তুই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ 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 দীপু। বৌমা, বড় মা আপনার জন্য খিচুড়ি বানিয়েছেন, আপনি আসছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দীপু, আমি এখন রাখছি ফোন। তুই আমার সাথে কাল দেখা কর, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে? বাই। ব্রজ নিজের উদ্দেশ্য পূরণের জন্য যা খুশি করতে পারে। ও আরো নিচে নামতে পারে, এমনকি ও আমার সুষমার ক্ষতিও করতে পারে, আর হয়তো আমারও ক্ষতি করতে পারে। না না, আর নয়। অনেক বোকা বানিয়েছে ব্রজ আমাদের সবাইকে। ব্যাস, তোমার সত্যিটা এবার সুষমার সামনে আমি ঠিক নিয়ে আসব। তোমার মুখোশটা আমি এবার টেনে ছিঁড়ে দেব ব্রজ।